একবার একটু থামুন, চারপাশের পৃথিবীকে নয়, আজ নিজেকেই একটি প্রশ্ন করুন। আপনার যে জীবনটা আজ বেঁচে আছেন, সত্যি কি আপনি এই জীবনটাই চেয়েছিলেন? একসময় হয়তো আপনারও অনেক স্বপ্ন ছিল। কেউ বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন, কেউ নিজের একটা পরিচয় তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, কেউ পরিবারকে ভালো রাখার স্বপ্ন দেখেছিলেন, আবার কেউ চেয়েছিলেন এমন একটা জীবন যেখানে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেকেই সেই স্বপ্নগুলোকে একটু একটু করে পিছনে ফেলে দেই। প্রথমে বলি এখন সময় নেই, তারপর বলি পরিস্থিতি ঠিক হলে শুরু করব, তারপর বলি আরেকটু টাকা হলে করব, আর শেষ পর্যন্ত একটা অদ্ভুত শব্দ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কাল থেকে, কাল থেকে পড়ব, কাল থেকে শরীরচর্চা করব, কাল থেকে সময় নষ্ট করব না, কাল থেকে নিজের জীবন বদলাবো। কিন্তু সমস্যা হলো এই কালটা কখনো আসে না, কারণ আমাদের জীবনে বাস্তবে আছে শুধু একটি সময়, আজ। আর আজকে আপনি কি করছেন সেটাই ধীরে ধীরে আপনার আগামীকালকে তৈরি করছে। নিজেকে বদলানোর আগে নিজের সত্যটা স্বীকার করুন। আমরা জীবনে ব্যর্থ হলে খুব সহজেই অন্য কাউকে দোষ দিতে পারি, কখনো পরিবারকে, কখনো বন্ধুদের, কখনো অর্থনৈতিক অবস্থাকে, কখনো ভাগ্যকে, কখনো পরিস্থিতিকে। কিন্তু খুব কম সময় বা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দিকে তাকিয়ে বলতে পারে, আমার জীবনটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরাও কিছু দায়িত্ব আছে। এই কথাটা মনে নেওয়া কঠিন, কারণ নিজের ভুল স্বীকার করলে নিজের অহংকারে আঘাত লাগে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে নিজের ভুল ঠিকই করতে পারে না। ধরুন একজন কৃষক ভুল বীজ জমিতে বপন করলো, তারপর ফসল ভালো হলো না। সে যদি সারা বছর শুধু বৃষ্টিকে দোষ দেয়, আবহাওয়াকে দোষ দেয়, মাটিকে দোষ দেয়, তাহলে পরের বছরও একই ভুল হবে। কিন্তু সে যদি একদিন বসে ভাবে সমস্যাটা কোথায় হয়েছিল, তাহলেই পরিবর্তনের প্রথম দরজাটা খুলে যাবে। আপনার জীবনও ঠিক এমন। আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল সময় কাটান, অথচ সফল মানুষের জীবন দেখে আফসোস করেন, তাহলে হয়তো সমস্যাটা আপনার প্রতিভার অভাবে নয়, সমস্যাটা আপনার অভ্যাসে। আপনার স্বপ্নের অভাব নেই, সম্ভবত অভাব আছে সেই স্বপ্নের জন্য প্রতিদিন কাজ করার। অজুহাত হলো এমন একটি কারাগার যার দরজা বাইরে থেকে বন্ধ নয়। একবার ভেবে দেখুন, কেউ বলে আমার সময় নেই, কিন্তু একই মানুষ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কেউ বলে আমার টাকা নেই, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে নিয়মিত টাকা খরচ করে। কেউ বলে আমি পারি না, কিন্তু চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। কেউ বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু নিজের অভ্যাস পরিবর্তনের জন্য একদিনও নিয়মিত চেষ্টা করে না। তাহলে প্রশ্ন হলো, আমাদের সবচেয়ে বড় বাধা কি সত্যিই বাইরের পৃথিবী? সব সময় নয়, অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা আমরা নিজেরাই। আর সেই বাধার নাম অজুহাত। অজুহাত খুব সুন্দরভাবে আমাদের শান্ত রাখে। এটা বলে, তুমি এখন না করলেও চলবে, আরেকদিন শুরু করো, তোমার সময় আসেনি, অন্যরা তোমার চেয়ে ভাগ্যবান। আর আমরা সেই কথাগুলো বিশ্বাস করতে করতে নিজের সম্ভাবনাকেই ধীরে ধীরে হত্যা করি। তাই আজ থেকে যখনই আপনার মাথায় কোনো অজুহাত আসবে, নিজেকে একটি প্রশ্ন করবেন, আমি সত্যিই পারছি না, নাকি আমি যথেষ্ট চেষ্টা করছি না? এই প্রশ্নটা আপনাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু সেই অস্বস্তিই হয়তো আপনার পরিবর্তনের শুরু হবে। আপনার ভবিষ্যৎ ভাগ্য নয়, অভ্যাস তৈরি করবে। আমরা অনেক সময় বলি, আমার ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না।
কিন্তু আপনার দিনের কতটা সময় কোথায় যাবে সেটা অনেকটাই আপনার হাতে। আপনি কি শিখবেন? আপনার সিদ্ধান্ত। আপনি কার সঙ্গে সময় কাটাবেন? আপনার সিদ্ধান্ত। আপনি ব্যর্থ হয়ে আবার দাঁড়াবেন কি না? আপনার সিদ্ধান্ত। আপনি প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা কাজ করবেন নাকি 1 ঘন্টা অকারণে নষ্ট করবেন, সেটাও আপনার সিদ্ধান্ত। আর ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় ফল তৈরি করে। একটি গাছ একদিনে বড় হয় না। প্রথমে বীজ, তারপর শিকড়, তারপর ছোট চারা, তারপর ধীরে ধীরে গাছ। তারপর একদিন সেই গাছের ছায়ায় অন্য মানুষও দাঁড়ায়। আপনার সাফল্যও এমন। আজ হয়তো কেউ আপনার পরিশ্রম দেখছে না, আজ হয়তো কেউ আপনাকে প্রশংসা করছে না, আজ হয়তো আপনার কাজের কোনো বড় ফলাফলও নেই, কিন্তু তার মানে এই নয় যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। অনেক পরিবর্তন প্রথমে মাটির নিচে ঘটে, পরে পৃথিবীর সামনে দেখা যায়। অন্যের সঙ্গে নয়, প্রতিদিন নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। আজকাল আমরা একটা খুব ভালো ভুল করে বসি, অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করি। সে কোথায় পৌঁছে গেছে, সে কি কিনেছে, সে কত টাকা উপার্জন করেছে, আর কত পরিচিতই, তার জীবন কত সুন্দর। আর নিচের দিকে তাকিয়ে মনে হয় আমি কোথায়। কিন্তু আপনি কি জানেন তার জীবনের পুরো গল্প? আপনি শুধু তার জীবনের ফলাফল দেখেছেন, তার সংগ্রাম দেখছেন না, তার ব্যর্থ রাতগুলো দেখছেন না, তার ভয় দেখছেন না, তার ত্যাগ দেখছেন না। তাই অন্যের অধ্যায় দেখে নিজের বইকে বিচার করবেন না। আপনার প্রতিযোগিতা হওয়া উচিত গতকালের আপনার সঙ্গে। গতকাল যদি 1 ঘন্টা পড়ে থাকেন, আজ 1 ঘন্টা 10 মিনিট পড়ুন। গতকাল যদি একটি ভুল করে থাকেন, আজ সেই ভুলটি না করার চেষ্টা করুন। গতকাল যদি 10 বার হাল ছেড়ে থাকেন, আজ অন্তত 1 বার বেশি চেষ্টা করুন। এভাবেই মানুষ বদলে যায়, এক লাফে নয়, এক ধাপ করে। আপনার দুর্বলতাকে লুকাবেন না। আপনি কি অলস? স্বীকার করুন। আপনি কি ভয় পান? স্বীকার করুন। আপনি কি সহজে হতাশ হয়ে যান? স্বীকার করুন। আপনি কি কাজ শুরু করে শেষ করতে পারেন না? সেটাও স্বীকার করুন। কারণ দুর্বলতা স্বীকার করা লজ্জার নয়। লজ্জার বিষয় হলো দুর্বলতাকে চিনেও তার বিরুদ্ধে কিছু না করা। একটা লোহা কখনো তলোয়ার হয়ে জন্মায় না। আগুন তাকে গরম করে, হাতুড়ির আঘাত তাকে বদলে দেয়। বারবার ঘষা হয়, তবেই তার ধার তৈরি হয়। মানুষের জীবনও অনেকটা এমন। আপনার জীবনের কষ্ট, ব্যর্থতা, অপমান, প্রত্যাখ্যান সব কিছু আপনার বিরুদ্ধে নয়। অনেক সময় এগুলোই আপনাকে এমন একজন মানুষ বানায় যাকে ভবিষ্যতের বড় দায়িত্ব বহন করতে হবে। তাই কষ্ট এলে শুধু বলবেন না, কেন আমার সঙ্গে এমন হলো? বরং প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে? এই একটি প্রশ্ন আপনার কষ্টের অর্থ বদলে দিতে পারে। সময়কে ছোট করে দেখবেন না। একটা দিন নষ্ট হলে মনে হয় কি আর হয়েছে? 1 ঘন্টা নষ্ট হলে মনে হয় এতে কিছুই যায় আসে না। কিন্তু জীবন আসলে ছোট ছোট সময়ের সমষ্টি। প্রতিদিন যদি আপনি মাত্র 1 ঘন্টা অকারণে নষ্ট করেন, 1 বছর পর সেই সময় কয়েক ঘন্টায় পৌঁছে যাবে। ভাবুন, সেই সময়ে আপনি একটি নতুন দক্ষতা শিখতে পারতেন, বই পড়তে পারতেন, ব্যবসার পরিকল্পনা করতে পারতেন, শরীরচর্চা করতে পারতেন, নিজের কাজকে উন্নত করতে পারতেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতেন, অথবা নিজের ভবিষ্যতের জন্য এমন কিছু করতে পারতেন যার ফল কয়েক বছর পর পাওয়া যেত। টাকা হারালে মানুষ সেটা ফেরত আনার চেষ্টা করে, কোনো জিনিস হারালে সেটা খুঁজে বেড়ায়, কিন্তু যে সময় চলে যায় সেটা ফিরে আসে না। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি এমন কি করেছি যা আমার আগামী জীবনকে আজকের চেয়ে একটু ভালো করবে?
উত্তর যদি থাকে আপনি এগোচ্ছেন, উত্তর যদি না থাকে তাহলে আগামীকালকে আজকের মতো হতে দেবেন না। মোটিভেশন নয়, শৃঙ্খলা আপনাকে এগিয়ে নেবে। মোটিভেশন খুব সুন্দর একটি অনুভূতি। কোনো ভিডিও দেখে অনুপ্রাণিত হলেন, মনে হলো আজ থেকে সব বদলে দেব। কয়েক ঘন্টা খুব ভালো লাগলো, কিন্তু পরদিন সকালে আবার আগের অভ্যাস ফিরে এলো। কেন? কারণ শুধু অনুপ্রেরণা দিয়ে জীবন বদলানো যায় না। জীবন বদলায় শৃঙ্খলায়। যেদিন কাজ করতে ইচ্ছা করবে না, সেদিনও কাজ করা। যেদিন মন খারাপ থাকবে সেদিনও নিজের লক্ষ্যকে মনে রাখা। যেদিন কেউ প্রশংসা করবে না সেদিনও নিজের কাজ চালিয়ে যাওয়া। যেদিন ফলাফল দেখা যাবে না সেদিনও বিশ্বাস রাখা, আমার কাজ বৃথা যাচ্ছে না। এটাই শৃঙ্খলা। আপনি সবসময় অনুপ্রাণিত থাকবেন না, কিন্তু আপনার অভ্যাস যদি আপনাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আপনার অনুপ্রেরণা না থাকলেও আপনি থামবেন না। ব্যর্থতা মানে শেষ নয়। আপনি হয়তো কোথাও ব্যর্থ হয়েছেন, হয়তো পরীক্ষায়, হয়তো ব্যবসায়, হয়তো চাকরিতে, হয়তো কোনো সম্পর্কের ক্ষেত্রে, হয়তো এমন কোনো স্বপ্নে যেটাকে আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য মনে করেছিলেন। তারপর মনে হয়েছে আমাকে দিয়ে হবে না। কিন্তু একটা ব্যর্থতার কারণে একজন মানুষ ব্যর্থ মানুষ হয়ে যায় না। ব্যর্থতা শুধু একটা ফলাফল, পরিচয় নয়। একটা শিশু যখন হাঁটতে শেখে, সে প্রথম দিনেই হাঁটতে পারে না। সে পড়ে, আবার উঠে, আবার পড়ে, আবার চেষ্টা করে। কেউ তাকে বলে না তুমি পড়ে গেছো, তাই তুমি সারা জীবন হাঁটতে পারবে না। তাহলে আমরা নিজের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করি কেন? আপনি পড়ে গেলে উঠুন, ভুল করলে শিখুন, হারলে বিশ্লেষণ করুন, তারপর আবার শুরু করুন। কারণ অনেক সময় সফলতা ঠিক আগের ধাপটাকেই ব্যর্থতা বলে মনে হয়। আপনার সময়ও আসবে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আপনার চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। এই সময়টাতেই সবচেয়ে বেশি ধৈর্য দরকার। একটি বাঁশ গাছের উদাহরণ মনে করুন। অনেক সময় তার বৃদ্ধি বাইরে থেকে খুব একটা দেখা যায় না, কিন্তু তার শিকড় নিচে শক্ত হতে থাকে। তারপর যখন সে নিজের ভিত্তি তৈরি করে ফেলে, তখন তার বৃদ্ধি চোখে পড়ে। আপনার জীবনেও হয়তো এখন সেই সময় চলছে। হয়তো আপনি ফলাফল দেখছেন না, কিন্তু আপনি শিখছেন, আপনি চেষ্টা করছেন, আপনি নিজের ভুল বুঝছেন, আপনি নিজের অভ্যাস বদলাচ্ছেন, আপনি ধীরে ধীরে শক্ত হচ্ছেন। তাই নিজেকে ছোট করবেন না। সব বৃদ্ধি চোখে দেখা যায় না। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন। আজ আপনার পুরো জীবন একদিন বদলাতে হবে না। শুধু আজকের দিনটাকে একটু ভালো করুন। আজ 30 মিনিট এমন কিছু করুন যা আপনার ভবিষ্যতের জন্য দরকার। আজ 30 মিনিট একটি দক্ষতা শিখুন। আজ অপ্রয়োজনীয় একটি ঘন্টা মোবাইল থেকে দূরে থাকুন। আজ একটি খারাপ অভ্যাসকে না বলুন। আজ একটি ভালো অভ্যাস শুরু করুন। আজ এমন একজন মানুষের সঙ্গে কথা বলুন যার সঙ্গে কথা বললে আপনি ভালো মানুষ হতে চান। ছোট মনে হলেও এগুলোই বড় পরিবর্তনের বীজ। আপনাকে আজ পাহাড় সরাতে হবে না, শুধু প্রথম পাথরটা সরাতে হবে। নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন। আজ থেকে আপনি আর নিজেকে বলবেন না আমি পারবো না, বলবেন আমি চেষ্টা করব। আজ থেকে বলবেন না কাল থেকে শুরু করব, বলবেন আজ থেকেই শুরু করছি। আজ থেকে বলবেন না সব কিছু ঠিক হলে আমি এগোবো, বলবেন যা আছে তা নিয়েই আমি শুরু করব। কারণ নিখুঁত পরিস্থিতির অপেক্ষায় থাকলে হয়তো পুরো জীবনটাই অপেক্ষায় কেটে যাবে। সঠিক সময় সবসময় নিজে থেকে আসে না, অনেক সময় সঠিক সময় তৈরি করতে হয়। শেষ কথাটা খুব মন দিয়ে শুনুন। হয়তো আজ আপনার কাছে অনেক কিছু নেই,
হয়তো আপনার পকেটে টাকা কম, হয়তো পাশে দাঁড়ানোর মতো মানুষ কম, হয়তো অনেকেই আপনার ক্ষমতাকে বিশ্বাস করে না, হয়তো আপনি নিজেও মাঝে মাঝে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। তবুও আপনার কাছে একটি জিনিস আছে, আবার শুরু করার সুযোগ। যতক্ষণ আপনি চেষ্টা করার ক্ষমতা হারাননি, ততক্ষণ সব শেষ হয়ে যায়নি। আজকের ব্যর্থতা আপনার আগামীকালের পরিচয় নয়, আজকের কষ্ট আপনার পুরো জীবনের গল্প নয়। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনার নতুন যাত্রা শুরু হতে পারে। মনে রাখবেন, ঝড় চিরকাল থাকে না। কঠিন রাতের পর সকাল আসে, অন্ধকারের পর আলো আসে। আর অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টাই ভবিষ্যতের সবচেয়ে সুন্দর গল্পের ভিত্তি তৈরি করে। তাই আর অপেক্ষা করবেন না, অজুহাতকে বিদায় দিন, নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড়ান, সময়কে সম্মান করুন, শৃঙ্খলা তৈরি করুন, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন। আর প্রতিদিন অন্তত একটি কাজ করুন যেটা আপনাকে আপনার স্বপ্নের একটু কাছে নিয়ে যায়। আজ থেকে নিজের সঙ্গে একটি চুক্তি করুন, আমি থামব না, আমি হাল ছাড়ব না, আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করব, আমি গতকালের চেয়ে আজকে ভালো হওয়ার চেষ্টা করব। হয়তো পরিবর্তন আজই চোখে দেখা যাবে না, হয়তো মানুষ আজই আপনার প্রশংসা করবে না, হয়তো আপনার ফলাফল আসতে সময় লাগবে, কিন্তু আপনি কাজ করে যান। কারণ একদিন এমন একটি সকাল আসবে যেদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন আপনি সেদিন ঠিকই করেছিলেন। যেদিন সবাইকে নয়, নিজেকে বিশ্বাস করে আবার শুরু করেছিলেন। আর সেদিন আপনার সাফল্যের জন্য কাউকে কিছু বোঝাতে হবে না, আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। তাই মনে রাখুন, জীবন বদলানোর জন্য সব কিছু বদলাতে হয় না, কখনো কখনো শুধু একটি সিদ্ধান্ত বদলাতে হয়। আর সেই সিদ্ধান্তটা হতে পারে, আজ থেকে আমি আর আগের মানুষটি নই। আপনার নতুন জীবন হয়তো অনেক দূরে নয়, হয়তো তার শুরুটা আজকের এই মুহূর্ত থেকেই। নিজের উপর বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, কাজ করুন, ধৈর্য ধরুন। আর যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি।